আচ্ছা আব্দুল্লাহ জুবাইর আপনি একটু খেয়াল করবেন, ঠিক আছে? এটা কত ক্লাসের ছিল আমি দেখছিলাম ভিডিওতে নেওয়ার, বা হঠাৎ করে ভিডিওটা হয় নাই। এটা বিকেলে বেশি ছিল। আমি আবার আপনাদেরকে এটা করে দেখাবো। এখন হচ্ছে ওই যে আব্দুল্লাহ জুবাইর আপনি বললেন যে আমি যে কোনো একটা শেপের কর্নার বলেন বা হচ্ছে এ লেটার লোগো বলেন, যে কোনো একটা শেপের কীভাবে কার্ভ করব। তো এটা যদি মুভ টুল দিয়ে সিলেক্ট করি তখন আমার হচ্ছে ওই কার্ভটা হবে না। খেয়াল করেন মুভ টুল দিয়ে, সরি, মুভ টুলটা হচ্ছে যে সবগুলো পয়েন্ট একসঙ্গে সিলেক্ট আছে, অ্যাক্টিভ আছে তাই। বাট আমি যদি ডিসিলেকশন টুল দিয়ে শুধুমাত্র ওই পয়েন্টটাকে অ্যাক্টিভ করি তখন হচ্ছে যে কোনো একটা পয়েন্ট আমি কার্ভ করতে পারবো। তো আমি এখান থেকে ডিসিলেকশন টুল কিবোর্ড থেকে কমান্ড করলাম এ, তখন ডিসিলেকশন টুলটা সিলেক্ট হয়ে যাবে, অথবা হচ্ছে এখান থেকে আমি ডিসিলেকশন টুলটা সিলেক্ট করতে পারি। করার পর আমাকে যে পয়েন্টটাকে কার্ভ করতে হবে ওই পয়েন্টে ক্লিক করতে হবে। মুভ টুল হচ্ছে চারটা পয়েন্টই অ্যাক্টিভ থাকবে, যে কোনো একটা পয়েন্টকে আমি অ্যাক্টিভ করতে পারবো না। আর ডিসিলেকশন টুল দিয়ে আমি চাইলে যে কোনো একটা অথবা হচ্ছে আমার প্রয়োজনীয় যে কয়টা হচ্ছে পয়েন্ট লাগবে আমি সিলেক্ট করতে পারবো। তো এখান থেকে আমি এই পয়েন্টটাকে কার্ভ করব, লেখা হচ্ছে এটা এর কার্ভ, বা আমি আপনাকে এর শেপ থেকেও করে দেখাতে পারি। তো এটাকে ক্লিক করে অ্যাক্টিভ করে দিলাম। যখন হচ্ছে আমি একটু মুভ করি এটাতে হচ্ছে অ্যাক্টিভ, বাকিগুলো অ্যাক্টিভ না। আমি আপনাকে একটু জুম করে দেখে খেয়াল করেন, এখানে কিন্তু ওই যে পয়েন্টটা একটু ব্ল্যাঙ্ক বা হচ্ছে ভেতরে দেখে হোয়াইট, আর এই পয়েন্টটা যখন আমি অ্যাক্টিভ করি তখন কিন্তু চেঞ্জ হয়ে যায়, এটা পুরোটা ব্লু হয়ে যাবে। তো এটা পয়েন্টটা সিলেক্ট থাকা অবস্থায় যখন আমি মাউসটাকে একটু মুভ করি তখন কিন্তু ওই কার্সারটা কী হয়ে যায়, কার্সারটাও কিন্তু চেঞ্জ। এখন কিন্তু কার্সারটা এখন রাউন্ড। তো আমি এটাকে ক্লিক করে এইভাবে ড্র্যাগ করতেছি, ভেতরের দিকে নিয়ে আসতেছি, কারণ আমি চাই ভেতরের দিকে কার্ভ হবে। খেয়াল করছেন এতটুকু কিন্তু কার্ভ হয়ে গেল। আমি চাইলে এখানে এ লেটারকেও নিয়ে আসতে পারি। আমি টেক্সটটা সিলেক্ট করে টাইপ টুলটা সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কমান্ড টি, দেন এইভাবে হয় না তো আমার এখানে আপনার যে দেখাইলেন এখন যেভাবে ওভাবে হয় না, মানে কার্সরটা মুভ করলে হ্যাঁ আমার ওই মানে অ্যারো চিহ্নটা আসে না। কারণ কী কারণ আছে এখানে আমি আবার আপনাকে করে দেখাই কেন আসবে না। এই যে এই দেখেন আপনার এখানে হচ্ছে এই যে চার কোনায় যে চারটা এই যে গোল গোল বিন্দুগুলো আছে না, হ্যাঁ এগুলা আসে না আপনার, এগুলো আমার মানে আসে না। তাহলে আপনি প্রেজেন্টেশনে গিয়ে, আচ্ছা তাহলে প্রেজেন্টেশনে আপনি আসবেন, আমি দেখব কেন আসে না। এই তো সিলেক্ট করলাম, কার্সারটা রাউন্ড হয়ে গেল, আমি মুভ করতে পারলাম। আর যদি হচ্ছে আপনারা ওই টেক্সটে করতে চান তাহলে টেক্সটটাকেও আমি শেপে কনভার্ট করে দেন হচ্ছে রাউন্ড করে দিব। টাইপ টুলটা সিলেক্ট করে ক্লিক করলাম, দেন এটাকে আমি হচ্ছে অন্য কোনো লেটারে নিয়ে নেক্সাটা এখান থেকে নেই, নেক্সা একটু বোল্ড থাকবে, নেক্সা নিলাম এবং ফোনটাকে একটু বড় করে দিই। চাইলে কি করতে পারি, এই টেক্সটটাকে আমরা শেপে কনভার্ট করতে পারি। রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, তো আউটলাইন হয়ে গেল। দেন আমি এখান থেকে যে কোনো একটা অংশ কী করতে পারি, ডিলিট করতে পারি। তো ডিলিট করার আগে হচ্ছে ওই যে কার্ভ বা শেপটা আমরা ডিসেলেকশন টুল দিয়ে শুধুমাত্র ওই পয়েন্টে ক্লিক করলাম, দেন আসবে। তো দেখি আপনি প্রেজেন্টেশনে এসে, আমি আপনার প্রেজেন্টেশন না দেখলে বুঝতে পারবো না যে আপনার প্রবলেম। হ্যাঁ হ্যাঁ কন্ট্রোল কি জেড। হ্যাঁ হ্যাঁ এই তো ভিউ থেকে তাই না। নামটা বলে দিলেই হবে, আপনি নামটা বলে দিলে, হ্যাঁ এই নামটা বলে দিলেই হবে, আপনি খুঁজে নেবেন। আচ্ছা আব্দুল্লাহ জুবাইর আপনি একটু চেক করে দেখুন তো হয় কি না। আচ্ছা হ্যাঁ প্রথম যখন হচ্ছে আপনি ক্রোমের ক্ষেত্রে ওই কার্সারটা নিয়ে আসছিলেন তখন এটা আপনার হাইট ছিল, তখন আপনি আবার অ্যাক্টিভ করে নিয়ে আসছিলেন। ওই যে ভিডিওগুলো ফলো করে না, আমি জানি না কে কে এখানে ক্লাস ভিডিওগুলো দেখেন, আমি কিন্তু প্রত্যেকেই প্রবলেমগুলো আমি ভিডিওতে নিয়ে আসি। আমার ক্লাস টপিক্সও ওই ভিডিওতে থাকে, পাশাপাশি হচ্ছে আপনাদের প্রবলেমগুলো নিয়ে আসি। আচ্ছা তাহলে আব্দুল্লাহ জুবাইর আপনি কাজ করেন, ঠিক আছে? আপনার আর কিরণ রয়, আপনার বাকি তিনটা ছিল, এগুলো কমপ্লিট করেন।
অশোক কুমার, আপনি কি দেখতে চাইছিলেন? লেটার কিভাবে হচ্ছে শেপে কনভার্ট করে, একটু রেসপন্স করেন। আপনার প্রবলেমটা কি বললেন? লেটারকে শেপে না। তো ওই অপশনটা কি এখানে দেখা যাচ্ছে? আমি গতকাল হচ্ছে এটা ভিডিওতে করছিলাম, তো ভিডিওটা সেভ হয় না, তো ভাবলাম আজকে আবার করি, আপনাদের দিয়ে শুরু করি। কারণ এটা গতকাল হচ্ছে আপনাদেরকে দেখাই নেই, বিকেলের বেচকে দেখানো হয়েছিল। এবং এই রিফ্লেক্টটা আপনারা অনেকেই পারেন, এটা আপনাদেরকে দেখানো হয়েছিল গতকাল যে পি এবং ডি দিয়ে একটা লোগো করছিলাম, তখন কিন্তু রিফ্লেক্টটা এভাবে আসছিল। তো এটাকে আমি এখন রিমুভ করে দিই, আর চাইলে এটাকে একবার কপি করে রেখে দিতে পারি। ওকে, মনে হয় না এটা 3Dর কাজ, কিন্তু এখানে কোনো 3D টুলস ইউজ করা হয় নাই, একটা গ্রেডিয়েন্ট এবং শেপ বিল্ডার। আপনাদেরকে বলছিলাম যে শেপ বিল্ডার দিয়ে অনেক কিছু করা যাবে, 3D করা যায়, কালার দেওয়া যায়, এই যে কালারের শেপ নেওয়া যায়, এবং এই ধরনের প্যাটার্নও ইউজ করা যায়। তো আপনার টিউটোরিয়াল দেখে আমাকে হচ্ছে 1 থেকে 5টা বা হচ্ছে 3টা দিতে পারেন। ওই ফ্লাওয়ার যে ব্লেন্ডিং টুল দিয়ে কীভাবে ফ্লাওয়ারগুলো মেক করা হয় এগুলো দেখে আমাকে করে দেখাবেন, দেখে আপনারা কীভাবে করেন। তো আমি বলি টেক্সট থেকে বা হচ্ছে যে কোনো শেপকে আমি যদি এখানে পেন টুল দিয়ে কিছু একটা স্কেচ করি, তখনও কিন্তু আমি কি করতে পারবো, এই এফেক্টটা দিতে পারবো, 3D লুকটা আসবে। আমি এখান থেকে পেন্সিল টুল নেই অথবা হচ্ছে পেন টুল, যে কোনো একটা শেপ এভাবে যদি ক্রিয়েট করি, ওই শেপেও কিন্তু আমি ওই 3D এফেক্টটা দিতে পারবো। এটা তো ছিল শেপে, আর শেপটা সবসময় যে কোনো শেপ দিই, তো এটাকে আমার ফিল কালার না দিয়ে স্টোক কালার দিতে হবে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, এটাকে ডিলিট করে দিই। আর যে কোনো নামে কীভাবে আমি 3D লুক দিব, আপনারা যখন গতকাল রিসার্চ করছিলেন তখন কিন্তু এই ধরনের অনেক নামে দেখছিলেন যে ওই 3D লুকটা। তো আমি এখানে টেক্সট দিয়ে আমি একটা, জি বলুন। সাউন্ড একটু প্রবলেম হচ্ছে, কথা বুঝতে পারতেছি না। তো আমরা যখন শেপে করব, শেপটাকে সবসময় স্টোকে দিব, ঠিক আছে? স্টোক এফেক্ট দেওয়ার পর কিন্তু ওই কাজটা করব, ব্লেন্ডিংয়ের যে এফেক্টটা আসবে। তো এখানে 3D লুকের জন্য আমি যদি টেক্সট নেই, আমি যদি চাই যে কোনো একটা টেক্সটে আমি ওই 3D লুকটা দিব, এখানে কারো নাম হতে পারে, আপনারা আপনাদের নাম দিয়ে ট্রাই করতে পারেন, বা যে কোনো একটা লোগোর নামও লিখতে পারেন, যে কোনো কিছু একটা লিখলেন। তো আমি এখানে আর কিছু পাই নাই, লোগোটাই লিখি। লোগো লেখার পর আমি এটাকে সিগনেচার ফন্টে দিয়ে দিলাম। এটাকে আমি চাইলে কোনো বোল্ড বা রেগুলার দিতে পারতাম, বাট আমি এটা ইটালি স্টাইলের এবং হচ্ছে ওই সিগনেচার ফন্টটা দিয়ে নিয়ে নিলাম। এখন কিন্তু আমি কি করতে পারবো না, এই টেক্সটটাতে আমি ওই 3D এফেক্টটা দিতে পারবো না। 3D এফেক্টের জন্য এখানে যে আমি প্রথমে কালারটা নিয়ে নিয়েছিলাম, এই কালারটা কিন্তু বা হচ্ছে এই ব্লান্ডিংয়ের যে 3D কালার, এটা এখানে আমি অ্যাপ্লাই করতে পারবো না। অ্যাপ্লাই করার জন্য আমাকে ওই টেক্সটটাকে কি করতে হবে, স্টোকে কনভার্ট করতে হবে, বা আমাকে ম্যানুয়ালি এটাকে ওই পেন টুল দিয়ে ক্রিয়েট করতে হবে। তো আমি এই যে কোনো একটা লেখার পর এটাকে আমি লক করে দিই, তারপর পেন টুল নিলাম। পেন টুল নিয়ে এই পুরোটা লেখা হচ্ছে আমি কপি করব। আমি হচ্ছে এখানে আবার নতুন করে ড্র করব এটার উপরে। যে কোনো একটা জায়গা থেকে শুরু করে দিই, একটু সময় লাগবে। আমি পেন টুলে পুরোটা লোগোকে বা হচ্ছে আপনারা চাইলে আরও যে কোনো একটা নাম নিতে পারেন, আমি এখান থেকে স্টকটা কনভার্ট করে দিলাম। আপনারা এক কাজ করেন, সঙ্গে সঙ্গে ট্রাই করেন, আপনারা যে কোনো একটা নাম নিয়ে ওই পেন টুলে ওই নামটাকে কপি করেন, ঠিক আছে? প্রত্যেকে যে কোনো একটা নাম নেন, আমার সঙ্গে ট্রাই করেন, তাহলে প্রবলেম হলে সলভ করে দিয়ে দেবো ক্লাসে। এটা অনেক বেশি, তো কি সিগনেচারটা অনেক বেশি, কারণ তো আমি বুঝতেছি না, রুটেরটাও বেশি। যে কোনো এক জায়গা থেকে নিয়ে নেই, শুধু আপনাদেরকে এফেক্টটা দিয়ে বোঝানোর জন্য।
আমি নিজেও জানি না আমি যে যাচ্ছি সঠিক কিনা। তো পেন টুলে নিচের দিকে নিয়ে উপরে দিই। এই যে কয়েকবার নিতে হচ্ছে, নিয়ে তারপরে এদিকে দিয়ে দেবো। পেন টুলে কি কারো কোনো প্রবলেম আছে এখনো, যে কার্ভ করা যায় না বা কাস্টমাইজ করতে প্রবলেম? এটাকে কীভাবে নেওয়া যায়? যে কোনো নাম হোক, ওই নামটাকে আমি যদি সিগনেচার নেই, সিগনেচার নিতে পারি, ইটালিয়ান বা হচ্ছে রেগুলার বোল্ডও নিয়ে কাজ করতে পারি। পেন টুলে, পেন্সিল টুলে স্কেচ করে দেন আমি কালারটা অ্যাপ্লাই করব। আচ্ছা, মোটামুটি হচ্ছে আমার কাজটা কমপ্লিট। ওকে, তো এটাকে আমি স্টোকে পেন টুলে স্কেচ করে নিয়ে আসলাম। এই হচ্ছে আমার লোগোর নেম, এটাকে রেখে দিলাম। এখন আমি এটাকে স্টোক, অলরেডি হচ্ছে স্টোকটা দেয়া, আমি স্টোকটাকে একটু বড় করে দিই। ওকে, আপনাদের আরেকটা টুলসের সঙ্গে পরিচয় করে দিই। এটা যখন আমি পেন টুলে নিই তখন কিন্তু কেউ স্মুথলি হয় নাই, প্রত্যেকটা জায়গায় কিন্তু এখনও স্মুথলি হয় নাই, অনেকটা বাজ দেওয়া আছে। তো এটাকে আমি আবার কাস্টমাইজ করতে পারি পেন টুলে, ওই যে ডিসিলেকশন টুল দিয়ে এটাকে আমি আবার এভাবে কাস্টমাইজ করতে পারি। ঠিক আছে, প্রত্যেকটাকেই ওই রাউন্ড করার জন্য। তো এটা হচ্ছে ম্যানুয়ালি করতে হবে আমাকে। আরেকটা টুলস আমি আপনাদের সঙ্গে পরিচয় করে দিই, যেটাতে খুব সহজে আমি ওই কার্ভ যে শেপগুলো বা কার্ভ যে অপশনটা আছে স্মুথ করতে পারবো। এটা তো এখন স্মুথ না, এখান থেকে আমি পেন্সিল টুল থেকে একটা টুলস আছে স্মুথ পেন্সিল, তো এখান থেকে দেখি স্মুথটা কোথায়। হ্যাঁ, স্মুথ টুল, এটা পেন টুলের মধ্যেই পাবেন আপনারা, বা হচ্ছে একটু খুঁজে নিয়ে আসবেন স্মুথ টুলটা কোথায়। ওই স্মুথ টুলটা সিলেক্ট করার পর খেয়াল করবেন আমি কিন্তু এখন আর ডিসিলেকশন টুল দিয়ে কাজ করতে হবে না, শুধু ক্লিক করলাম স্মুথ হয়ে গেল। বা এই জায়গায় একটু ক্লিক করে একটু ড্র্যাগ করে দিলাম বাইরের দিকে, যতটুকু চাই আমি এখান থেকে স্মুথ করতে পারবো। বুঝতে পারছেন কে কাজ করতেছে? এখান থেকে ওই ক্লিক করে একটু ড্র্যাগ করে দিতেছি, স্মুথ হয়ে গেছে। আচ্ছা, লাইক আমি এখানে শেষ করে দিলাম এটাকে, আমি ওই নামটাকে পেন টুলে স্কেচ করে শেষ করে ফেললাম, স্টোক দিলাম। এখন আমি কালারটা অ্যাপ্লাই করব। তো কালারটা আপনাদের গতকালকে দেখানো হয়েছিল কীভাবে আমরা ব্লান্ডিং দিয়ে ওই কালারের স্টোকটা গ্রেডিয়েন্টটা নেই। তো প্রথমে আমি একটা ইলিপস নিতে পারি অথবা হচ্ছে রেক্টেঙ্গেল। তো আমি এখানে যেহেতু হচ্ছে পুরোটা লোগোকে আমি 3D এবং রাউন্ড দিব, খেয়াল করেন প্রত্যেকটা কিন্তু রাউন্ডের মতো। তো আমি এখান থেকে রাউন্ডটা ইলিপসটা নেই, এখানে রেক্টেঙ্গেলটা নিব না। রেক্টেঙ্গেলটা যখন প্রয়োজন হবে তখন কিন্তু রেক্টেঙ্গেল নিতে পারবো। তো আমি এটাকে সিলেক্ট করলাম এবং ফিল কালার দিয়ে দিলাম। আমি এখানে সলিড কালার দিতে পারি অথবা হচ্ছে গ্রেডিয়েন্টও দিতে পারি। তো গ্রেডিয়েন্ট দিলে হচ্ছে 3D লুকটা আসবে ভালো। এবং গ্রেডিয়েন্টটা আমি লিনিয়ার দিব, আমি রেডিয়াল দিব না। আমি হচ্ছে এই লিনিয়ার দিয়ে করবো। রেডিয়াল দিলে কি হয়, আর রেডিয়াল দিলে যে কালার এফেক্টটা আসে আপনাদেরকে করে দেখাবো। তো আমি এখান থেকে আমি আমার পছন্দ মতো কালার অথবা হচ্ছে এখানে যে সেট করা ছিল কালারটা এটাও দিতে পারি। এটা নেই গ্রেডিয়েন্ট 3,
এই হোয়াইট কালারটাকে চেঞ্জ করে দিই, আর যদি রাখতে চাই তাহলে রাখতে পারবো। এটাকে আমি येलो কালারের মধ্যে দিয়ে দিই, হোয়াইট না রেখে। আমি এই কালারটি দিয়ে দিলাম গ্রেডিয়েন্টের। তো এটাকে কপি করে আমি এখন ব্লান্ডিং যে স্মুথের যে গ্রেডিয়েন্টটা এটা দেবো, তো এটাকে কপি করে একদম দূরে নিয়ে যাই। তো এত দূরে কেন নিচ্ছি, কারণ যদি আমি খুব বেশি ছোটো নিয়ে নিই তখন দেখা যায় কি এই যে লোগোর যে শেপটা বা লোগোর যে লেখা, পুরোটা লেখাকে এই লাইনটাকে এফেক্ট দিব, তো এই লাইনটা কভার করতে পারবে না। যে লেন্থ থাকবে এই লেন্থে এখানে হবে না, এই জন্য আমি একটু হচ্ছে দূরে বা হচ্ছে একটু লাইনটা একটু বড় করতে চাই, একটু লেন্থ বেশি দিতে চাই। তো দুইটাকে একসঙ্গে সিলেক্ট করে আমি ব্লেন্ডিং টুল থেকে ব্লেন্ড টুল থেকে করতে পারি, অথবা হচ্ছে এখানে গিয়ে অবজেক্ট, তারপর হচ্ছে ব্লেন্ড আর মেক করতে পারি। মেক দিলে কি হয়ে যাবে। তো এখানে হয়তো স্টেপ এবং কাউন্ট করা ছিল, আমি আবার হচ্ছে অবজেক্ট থেকে এটাকে ঠিক করতে পারি, অবজেক্ট গিয়ে ব্লেন্ড অপশনে গিয়ে ওই সাইজটাকে স্মুথ দিতে পারি, অথবা হচ্ছে এখানে ওই ডাবল ক্লিক করে এই চারটা নিয়ে আসতে পারি। ব্লেন্ড অপশন চলে আসলো, স্মুথ থেকে আমি স্পেসিফাই স্টেপটা সিলেক্ট করব, প্রিভিউটা ওপেন করে রাখবো। এখানে 25টা ছিল তাই এত বেশি, তো আমি যত বেশি স্মুথ দেবো তত বেশি হচ্ছে গ্রেডিয়েন্টের এফেক্টটা আসবে। তো এক্ষেত্রে কী করতে হবে, আমাকে একটু বেশি সাইজটা দিতে হবে এখানে। তো আমি প্রথম অবস্থায় 200 দিয়ে দেখি, কারণ আমি খুব বেশি স্মুথ চাই এফেক্টটা। 200 তো হয় না, খেয়াল করেন এই যে প্রত্যেকটা ইলিপস শো হয় এখানে, তাহলে আমি আরও বেশি দিব, 500 দিয়ে দিই। আচ্ছা আমরা দেখি 500তে হয় কিনা, একটু জুম করতে হবে। 500 তো কিন্তু ভালো আসে নেই, তাহলে আমাকে আরও বেশি দিতে হবে। তো আমি 1000-ই দিয়ে দিই। ওকে, একটা লাইন আমি কপি করে রেখে দিই, যদি হচ্ছে আবার চেঞ্জ করতে হয় বা যদি এটাতে আরও এফেক্ট দেওয়ার পর কাজ করতে হয়, তো এটাকে আমি রেখে দিলাম। আচ্ছা এখন কিন্তু আপনারা অলরেডি একটা 3D লুক পাচ্ছেন না, যে এই শেপটা থেকে কিন্তু একটা 3D লুক আসছে। এখানে কোনো 3D কাজ ছাড়াই কিন্তু ওই ব্লেন্ড টুল দিয়ে 3Dটা চলে আসলো। আচ্ছা আমি একটু ট্রাই করে দেখি ব্লেন্ডিং অপশনে আর দেওয়া যায় কিনা। আসবে না। আচ্ছা তাহলে এক কাজ করি, আমি কালারটা আগেও নিতে পারতাম, ব্লেন্ডিংয়ের যে গ্রেডিয়েন্ট কালারটা আগেও নিতে পারতাম এই লাইনটা, অথবা হচ্ছে আমরা পেন টুল দিয়ে আগে হচ্ছে নামটাকে স্কেচ করে ফেললাম। তো দুইটাকে একসঙ্গে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে যে রিপ্লেস স্পেন, যে এটাকে আমরা সিলেক্ট করে দিয়ে দেবো, দেখে কি হয়। আমি রিপ্লেস স্পেনটাকে দিয়ে দিলাম সিলেক্ট করে। খেয়াল করেন শুধু একটা ক্লিক করলাম এবং হচ্ছে ওই যে লাইনটা ছিল এই গ্রেডিয়েন্টের লাইনটা এখানে এসে অ্যাপ্লাই হয়ে গেল এবং 3D লুক হলো, মনে হচ্ছে এখানে 3D কাজ করা হলো। বাট আমি যদি 3D এখানে কাজ করতাম তাহলে আমাকে এফেক্ট থেকে 3D থেকে রিভোল্ভ অথবা হচ্ছে যে ভেভেলের কাজ করতে হতো। তো এইভাবে আপনি যে কোনো নামে 3D লুক দিতে পারেন। আপনারা আপনাদের নাম দিয়ে ট্রাই করেন, এখন পেন টুল দিয়ে ওই নাম লিখে এটাকে করতে হবে। তো আপনি যদি শুধুমাত্র টেক্সট লিখেন তখন কিন্তু টেক্সটের মধ্যে এফেক্টটা দিতে পারবে না, 3D যে ব্লেন্ডিং অপশন যে লুকটা আসবে না। আপনাকে ওই পেন টুলে অথবা হচ্ছে পেন্সিল টুলে স্কেচ করতে হবে, স্কেচ করার পর স্ট্রোক এফেক্ট দিবেন, স্ট্রোক এফেক্ট দেওয়ার পর ওই কালারটা বা হচ্ছে ওই ব্লেন্ডিংয়ের যে লাইনটা নিলাম আমরা এফেক্টটা, এটাকে একসঙ্গে সিলেক্ট করে দেন হচ্ছে অবজেক্টে গিয়ে আপনি রিপ্লেস, আবার বলি দুইটাকে যখন আমি একসঙ্গে সিলেক্ট করছিলাম, করার পর অবজেক্টে গিয়ে ব্লেন্ড অ্যান্ড দেন হচ্ছে এখন কিন্তু ওই রিপ্লেসটা হচ্ছে কী করা, স্প্যানটা হচ্ছে এখন হাইড করা, মানে অলরেডি একবার করে ফেলছি এই অবজেক্টে, এই কাজটা তো করে ফেলছি, তাই এখন হচ্ছে এটা হাইড। তো যখন আমরা সিলেক্ট করবো তখন ওই রিপ্লেসটাতে সিলেক্ট করে দিয়ে দেবো, আমার 3D লুক চলে আসবে। আর এইটুকু এফেক্ট তো আপনারা জানেন যে এখানে এটা কীভাবে দেবো, একটা ইলিপস নিয়ে ওই ব্লার অপশনে গিয়ে আমরা ওই শ্যাডোটা দিতে পারবো। তারপর হচ্ছে আবার দিয়ে দিই, আমি ইলিপস নিলাম, এটাকে এতটুকু দিয়ে দিলাম এবং ব্ল্যাক কালারটা দিব, সবসময় ব্ল্যাক কালারটা দিয়ে এফেক্ট দেন ব্লার, রোশন ব্লার, প্রিভিউটা অন করে দেখি কতটুকু রাখবো, বেশি একটা দিব না, ব্লারের রিডিউসটা এতটুকু দেখে দিয়ে ওকে করে দিলাম। তারপর যেটা করতে পারি যে অপাসিটিটা কিছু কম দিতে পারি বা চাইলে এতটুকু রাখতে পারি।
আর এই রিপ্লেসটা তো হচ্ছে সবাই জানে যে কীভাবে রিফ্লেক্ট হয়, গত ক্লাসে তো আলোচনা করা হয় যে রিফ্লেক্টের জন্য আপনাকে এটাকে সিলেক্ট করে রিফ্লেক্ট টুলে গিয়ে এখানে নিয়ে আসবেন, দেন গ্রেডিয়েন্ট একটা অ্যাপ্লাই করতে হবে। কত ভিডিও দেখলে হচ্ছে আপনার আইডিয়া পেয়ে যাবেন। তো এইভাবে আমরা 3D লুক দিতে পারি ব্লেন্ডিং টুল দিয়ে। আর যদি আমাকে 3D কাজ করতে হয় তাহলে কিন্তু আমাকে আবার ওই এফেক্টে গিয়ে 3Dটাকে সিলেক্ট করে দিতে হবে। আমি এখান থেকে যে কোনো একটা স্কেচ করি, এটাকে সিলেক্ট করে দেন এফেক্ট, আচ্ছা এই পাশে নিয়ে আসি, এফেক্ট 3D বলে কাজ করলাম, রিভিউটা অন করে রাখি, দেখি কতটুকু কাজ করে। খেয়াল করছেন এখানে কিন্তু ওই 3D এফেক্টটা চলে আসলো। তো এখান থেকে চাইলে আমি কী করতে পারি, এটাকে রোটেট করে অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারি, যে কতটুকু আমার হচ্ছে ওই 3Dটা থাকবে বা কোন অ্যাঙ্গেলে থাকবে। এখান থেকে আমি চাইলে অ্যাঙ্গেলটাও চেঞ্জ করতে পারি। এখান থেকে কিন্তু আমি কালারও দিতে পারি। আচ্ছা এতটুকু কাজ শেষ, আরও 3D যখন ক্লাস নেব তখন আরও ডিটেলসে বলবো সাবসেট কতটুকু দিতে হবে। আপাতত আমি অন্য কোনো স্যাম্পল এখানে ইউজ করলাম না, শুধুমাত্র 3Dর একটা এফেক্ট দিয়ে দিলাম, দেন ওকে। এখানে নিয়ে আসি, একটা সিম্পল একটা ট্রায়াঙ্গেলকে 3D করে দিল। এখন কিন্তু আমি চাইলে কি করতে পারি, এক্সপ্যান্ড করে এটাতে কালার অ্যাপ্লাই করতে পারি। তো আমি এখান থেকে সিলেক্ট করে অবজেক্ট, দেন এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স ক্লিক করে অবজেক্ট এক্সপ্যান্ড, সরি এক করে দেবেন। ফিলের কালারটা আমাকে ধরে ধরে এতটুকু জায়গাকে সিলেক্ট করে আমি চাই একটা কালার হবে। চাইলে কিন্তু এখানে প্রত্যেকটা কালারও চেঞ্জ করা যাবে, বাট আমি চাই এটাকে একসঙ্গে করে দিই। যদি পরবর্তীতে আপনি কালার দিতে চান, এইভাবে এক্সপ্যান্ড করে শেপটাকে কাজ করতে হবে। আচ্ছা এটা ছিল 3Dর একটা কাজ, সিম্পল একদম। এখানে 3Dর আরও ডিটেলস দিয়ে আপনাদের করে দেখালে ভালো হবে। এটাকে ডিলিট করে দিই। তো ব্লেন্ডিং অপশন দিয়ে আপনারা এটা পারবেন না সবাই। আর অন্তর্ছন্দ এখানে বলছিলেন যে এটাকে কীভাবে হচ্ছে পেন টুল ছাড়া করা যায়। একটা লবিকে হচ্ছে আপনি যে কোনো শেপে করতে পারেন। এখান থেকে আপনি চাইলে রেক্টেঙ্গেলে বা হচ্ছে লাইন টুলে, পেন টুলে যে কোনোভাবে করতে পারেন। তো যদি আমাকে বলেন আমি করতে, তাহলে এটা আমি ট্রায়াঙ্গেল শেপ থেকে ডিভাইড করতে পারি। এটাকে ট্রায়াঙ্গেল শেপ নিলে হয়ে যাবে। যদিও এটা আমার লোগো না, আমি জানি না যে ডিজাইনার এই লোগোটা ডিজাইন করছেন, উনি ভালো জানবেন। তারপর যদি আমি কপি করি পেন টুল ছাড়া, আমি যেটা করতে পারি লক করে দেই, এখানে ট্রায়াঙ্গেল অথবা হচ্ছে পেন টুলে এই শেপটা নিতে পারি। তো আমি এখান থেকে একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করি, পলিগনার টুল দিয়ে একটা সলিড কালার দিয়ে দিই। বা পেন টুলে নিতে পারি। ওই ডিসিলেকশন টুল দিয়ে এটাকে আমি একটু কাস্টমাইজ করে দিলাম, যেটা আমি পেন টুলে করতে পারতাম। এটাকে ক্লিক, ঠিক আছে, আমি ওই ট্রায়াঙ্গেলটা ক্রিয়েট করে ফেললাম। এখন হচ্ছে আমি যে ডিভাইড করব, যে আমি এটাকে হাইড করে একটু দেখে আপনাদের Ctrl+T দিয়ে হাইড করলাম। এই যে প্রত্যেকটা ডিভাইড, এই ডিভাইডটা দেখার জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমি আবার হাইডটাকে নিয়ে আসি, Ctrl+Alt+3, এটাকে আমি অপাসিটি কিছুর কম দিতে পারি।
আমি জানি না কতটুকু কাজ করবে, তারপর আমি দেখি এভাবে লোগোটা করা যায় না। কেন অপাসিটি কম দিলাম, কারণ হচ্ছে প্রত্যেকটা ডিভাইডকে আমি এখন সিলেকশন করব, এর জন্য আমি অপাসিটিটা এখানে কম দিয়ে দিলাম। তো আমি এখন লাইন টুল নিয়ে প্রত্যেকটা অংশকে সিলেক্ট করে দেব। রোটেট টুল দিয়ে একটা পয়েন্টকে লক করে দিলাম, আর হচ্ছে অন্য পয়েন্টটাকে ফিক্স করে দিলাম। এখানে একটা ছিল রোটেট, এতটুকু ডিভাইড হবে, তো আরেকটা লাইন টুল নিয়ে এতটুকু অংশ সিলেক্ট করব। এভাবে প্রত্যেকটা অংশকে আমি সিলেক্ট করে দিয়ে দেব। বললাম তো এটা হচ্ছে অন্য একজন ডিজাইনার লোগো করলেন, আমি নিজেও জানি না কীভাবে উনি কাজটা করলেন। আমি হলে এভাবে করতাম। এই দুটো পার্ট শেষ, আবার লাইন টুল নিয়ে আসি, রোটেট, সিলেকশন, হ্যাঁ এইভাবে আমি হচ্ছে অনেক লোগো করি। যখন হচ্ছে আমি ওই কি লোগো বলে এটাকে, ডেন্টালের যে লোগোটা, বা হচ্ছে অনেক সময় যখন আমি এটাকে ডিভাইড করতে চাই, তো আমি লাইন টুলে প্রত্যেকটা শেপকে এইভাবে নিয়ে ডিভাইড করে দেন কালারটা দিয়ে দিই। আর আপনি যদি হ্যাঁ সেই বিল্ডার হ্যাঁ করা যাবে সেই হ্যাঁ, এটাতে অবশ্যই কপি করতে পারবেন। আমি বলি একটা লোগো যখন আমরা ডিজাইন করি, তখন প্রথম অবস্থায় কিন্তু ওই লোগোটা আমাদের মাথায় চলে আসে না, আমাদেরকে স্কেচ করতে হয়। তো স্কেচ করে নির্দিষ্ট একটা সাইজ দিয়ে তারপর তো আমাকে ডিভাইড করতে হবে। এখানে যে ডিজাইনার, উনি হয়তো প্রথমে হচ্ছে চাইছিলেন ওনার এই অ্যাঙ্গেল থাকবে, উনি প্রথমে এটাকে এইভাবে শেপ নিয়ে নিয়েছেন স্কেচে, তারপর উনি এসে হয়তো বা ওই বললাম ট্রায়াঙ্গেলে নিতে পারেন, অথবা হচ্ছে পেন টুলে, অথবা অন্য কোনো শেপে নিয়ে উনি ডিভাইড করে দিলেন। এখানেও সেই বিল্ডারের কাজ হবে, বুঝতে পারছেন? এখানে হচ্ছে আমি প্রথম অবস্থায় লাইন টুলটা নিয়ে নিলাম, লাইন টুলটা নেওয়ার পর আমি সেই বিল্ডারটা ইউজ করব বা পাথফাইন্ডার ডিভাইডের জন্য। এতটুকু শেষ, আর এই পাশটাও শেষ, শুধুমাত্র এখানে আর 3টা লাইন দিলেই হয়ে যাবে। ওকে, সব কমপ্লিট। এখন হচ্ছে একসঙ্গে সিলেক্ট করে আমি শেপ বিল্ডার অথবা হচ্ছে পাথফাইন্ডার দিয়ে ডিভাইড করব। তো আমি এটাকে সিলেক্ট করলাম, করার পর শেপ বিল্ডারটি নেই, শিফট এম, শেপ বিল্ডার টুল, দেন এখানে হচ্ছে মাইনাস যতটুকু করব অল্টার প্রেস করে মাইনাস করে দেব। এতটুকু জায়গায় মাইনাস থাকবে। এই শেপটা হচ্ছে অ্যাড হবে, তো আমি শুধুমাত্র ক্লিক করে ট্র্যাক করে অ্যাড করে দিয়ে দিলাম। এই শেপটা মাইনাস হবে, বা এই অংশটুকু মাইনাস। এটাকে একসঙ্গে ড্র্যাগ করে, সরি কন্ট্রোল জেড, একটা মাইনাস হয়ে গেছে।
এই লোগোগুলো যখন করেন প্রত্যেকটা লোগোকে আপনাকে স্কেচ করতে হবে। তো অলরেডি যদি স্কেচ করে আপনি ইলাস্ট্রেটর নিয়ে আসেন তখন তো হচ্ছে প্রত্যেকটা কি শেপে আপনার শো হবে, আপনি বুঝতে পারবেন। সরি, কন্ট্রোল জেড। ওকে, এই তো অ্যাড করে দিলাম। হচ্ছে বাকিটুকু আমরা মাইনাস করে দিব, অল্টার ধরে ওই লাইনগুলোকে মাইনাস করে দিচ্ছি। সিলেক্ট করে আইড্রপার দিয়ে কালারটা সোজা পাই। এই তো কাজ হয়ে গেল। একটু জুম করে দেখি কতটুকু অংশ আমার বাদ। তাহলে এটাকেও অ্যাড করে দিতে হবে, এই শেপটা, এটাকে এবং হচ্ছে এই দুইটা শেপকে একসঙ্গে করে দেব। এটা একটা শেপে ছিল, একটা ব্ল্যাক এরিয়া শো হয় না, এটাকে একটু জুম করে ডিলিট করতে হবে। এই অংশটা ডিলিট। হয়তো বা ডিবেটটা হয় নাই, এই জন্য এই পার্টগুলো এখনো আলাদা আছে। কন্ট্রোল টি, দেন কন্ট্রোল টি। যদি না হয় প্রবলেম না, আমরা আবার ডিভাইড করে দিব। আমি এই জায়গায় হয়তো বা খেয়াল করি নাই, এতটুকু জায়গাকে ডিভাইড করলে হয়ে যেত। ডিভাইড করার সময় যদি একটু জুম করতাম তাহলে এই কর্নারটা আর এখানে কর্নারটা ঠিক হয়ে যেত, এখানে অ্যাড হতো না। তো এইভাবে আমি করব। আমি চাইলে কি করতে পারি, লাইন টুল ছাড়াও পেন টুলে করতে পারি। আর অন্তত যদি মনে করেন যে অন্য কোনোভাবে এই লোগোটা করবেন, করতে পারবেন। লোগোর ক্ষেত্রে হচ্ছে কোনো নির্দিষ্ট হচ্ছে নিয়ম না। আপনি স্কেচ করার পর, এই স্কেচ করার পর যে ডিজাইন দিবেন বা কালারটা করবেন, এটাকে যে কোনো শেপে দিতে পারেন বা যে কোনো শেপ দিয়ে ক্রিয়েট করতে পারেন।
অনেকে চাইলে কি করতে পারে পেন টুল দিয়ে বা হচ্ছে ট্রায়াঙ্গেল যখন নিয়েছিলাম তখন এই পার্টে একটা নিতে পারে বা এখান থেকে একটা নিয়ে 3টা ট্রায়াঙ্গেলকে এক করে তারপর হচ্ছে আবার ডিভাইড করতে পারে। আর আমি কি করলাম একবারে হচ্ছে একটা ট্রায়াঙ্গেল নিয়ে নিলাম, এটা আমার কাছে মনে হয় ইজি। আর আমি যে লোগোগুলো ডিভাইড করি এইভাবে করে দিই যে একসঙ্গে নিয়ে নিই শেপটা, তারপর হচ্ছে যেগুলো আমার ডিভাইড করতে হয় আমি অপোসিটিটা কম দিয়ে ওই শেপটাকে নির্দিষ্ট নিয়ে তারপর শুধু কালার অ্যাপ্লাই করে দিই ডিভাইড করার পর।